পীর মুর্শিদ দয়ার মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। এবার শের দেখেন, এটা ওনারই কারাম। বাড়ি শহরে মিরানপুর, পাশে আছে কেশরপুর। সুবহানাল্লাহতে হচ্ছে না সুর, একটু মোহাব্বতে বলুন। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর। দয়ার নবীর নয়নেরি নূর। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর। দয়ার নবীর নয়নেরি নূর। জান্নাত রানীর পিয়ারা, হাসনাইনেরি দুলারা। আরে মাওলা আলীর পাক ঘরানা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে। নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর মাসরুর মিয়া মাওলানা ইসলামুল কালিমি। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। আব হুজুর মাসরুর মিয়া, হুজুর দুলহা মিয়া ইনারা বাঙালি এসে কি করেছেন আমি এই সঙ্গে বলতে চেয়েছি। শুনুন, বাঙালেতে আসিয়া ইয়া সৈয়দি মাসরুর মিয়া, বাঙালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া নীলে মোদের ইমান বাঁচাইয়া। বাঙালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া নীলে মোদের ইমান বাঁচাইয়া। আরে তাই তো আজ বাংলাবাসী দামান পেয়েছে চিশতি। আজমিরি খাজারি দিওয়ানা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। বলিছে সব মুরিদার, বলিছে সব মুরিদার মাসউদ মিয়া মোদের জান। বলিছে সব মুরিদার মাসউদ মিয়া আমার জান। না দেখিলে বাঁচে না এ প্রাণ। আরে বলিছে সব মুরিদান মাসউদ মিয়া আমার জান। না দেখিলে বাঁচে না এ প্রাণ। আরে নাই বে গরিব নওয়াজ গৌসে পাকেরি औलाद लुटाई जे हुसैनी
খাজানা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। খোদা জানে যদি মনে পড়ে যায় আমি মুকাম্মাল করে দিচ্ছি, শুধুমাত্র মানফাতের মাকতাবখানা পড়ে। মাসরুর মিয়ার কদমে, শেষ ছন্দই মনে করেন একে। মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে, দেখা দাও গো একদিন স্বপনে। মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে, দেখা দাও গো একদিন স্বপনে। রোজ হাসরে হৃদিনে জায়গা দিও কদমে, আসমাউলের এটাই কামনা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে সাইয়্যিদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হয়েছে, গোসল হয়ে গেছে, জামা কাপড় পরিধান করে নিয়েছেন। এহেন অবস্থাতে দেখতে পাওয়া যাচ্ছে হযরতে আব্দুল মুত্তালিবের বাড়িতে একেবারে দিওয়ানাদের ভিড় লেগে আছে, চাহানেওয়ালাদের ভিড় লেগে আছে। আপনার কি বলে, আব্দুল্লাহর বারাতি সেজে, বরযাত্রী সেজে আব্দুল্লাহর সঙ্গে যে বারাতিগুলো যাবে সকলে নিজে নিজের জামা কাপড় পরে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা জামা কাপড় পরে হযরতে আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ নতুন জামা কাপড় পরিধান করেছেন, দুলহা সেজে গেছেন। এই দৃশ্যখানা বুলবুলে সিদরা, আল্লাহু আকবার কবীরা, যিনাকে বুলবুলে সিদরা বলা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আমিন আমার আল্লাহ পাকের নিকটে আরজি পেশ করছেন, পরওয়ারদিগার ওগো মাওলা পাক, আপনার নির্দেশ পেলে একটা কথা বলতে চাইছিলাম। আমার আল্লাহ বললেন, জিবরিল বলো রে। হযরতে জিবরিল আমিন বলেন, আল্লাহ গো আপনারে বলি, আপনি আসমান জমিন তৈরি করতেন না, লৌহ কালাম বানাতেন না, কুল 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না, এমন কি ওগো পরওয়ারদিগার ফেরেশতাদেরকে আপনি তৈরি করতেন না, আমাকেও তৈরি করতেন না। যদি আপনার প্রিয় হাবিবুল্লাহ পয়গম্বরকে, মায়ার নবীকে, দয়ার নবীকে সৃষ্টি না করতেন, তো আল্লাহ পাক বলছেন, এ জিবরিল তোর বলার উদ্দেশ্য কি রে? তুই এখনো কম বলেছিস। কি কম বললাম? আল্লাহ, আমার আল্লাহ গায়ব থেকে আওয়াজ দান করলেন, জিবরিল রে তুই শুধু মাখলুকাত দেখলি রে। আমি আল্লাহ বলে দিই, শোন, যদি আমার বন্ধুকে আমি তৈরি না করতাম তাহলে কুল 18,000 মাখলুকাত তো দূরের কথা রে জিবরিল, আমি তোমাদের সৃষ্টিকর্তা খালিক ও মালিক একজন আল্লাহ রে, আমি আল্লাহ বলে পৃথিবীতে প্রকাশ করতাম না যদি আমার প্রিয় বন্ধুকে তৈরি না করতাম। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ সবই জানেন, কিন্তু জিবরিলকে দিয়ে বলাচ্ছেন, জিবরিল বলতে কি চাইছিস? জিবরিল বলছেন, আল্লাহ আপনি যেই নবীর ওসিলাতে, যেই নবীর ভালোবাসাতে সারা কায়নাতকে বানিয়েছেন, পুরো পৃথিবীকে বানিয়েছেন, ওই নবীর আব্বা হিসাবে যে জিনাকে আপনি পছন্দ
পছন্দ করেছেন, নির্ধারিত করেছেন আমার বিশ্ব নবীর আব্বাজান, যিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ নতুন দুলহা সেজে গেছে। ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহর নতুন দুলহা সাজা দেখলাম, আব্দুল্লাহর বিয়ের বারাতি যারা যাবে তাদেরকে আমি দেখলাম। যদি আপনার অনুমতি পাওয়া যায় আল্লাহ গো, আমি জিবরিল আমিনের মনটা চাইছে আমার নবীর আব্বার বিয়ের বারাতি আমি জিবরিল হতে চাই। জওয়ান ছেলেরা যারা বলো না নবী আমার মতো, এই দুটা একটা আছে প্যাচ লাগা, ওই ওদের বংশধর, নাম নিচ্ছি না আমি। জি, নবীর আব্বার বিয়েতে বারাতি হতে কে চাইছে, বরযাত্রী যেতে কে চাইছে? হযরতে জিবরিল আমিন। জিবরিল সমস্ত ফেরেশতাদের সরদার, আল্লাহু আকবার কবীরা। হযরতে জিবরিল আমিন বলছেন আল্লাহ, ওই নবীর আব্বার বিয়ের বারাতি আমি হতে চাইছি, যদি আপনার অনুমতি পাওয়া যায়। আমার আল্লাহ গায়েব থেকে ডাক দিয়ে বলেন, জিবরিল রে, এ জিবরিল শোন, যখন তুই আমার বন্ধুর ওসিলা দিলি, আমার মাহবুবের ওসিলা দিলি রে, তাহলে জিবরিল শুনে নে, আমি আল্লাহ ওই নবীর ওসিলাতে সারা পৃথিবীকে তৈরি করেছি, আর ওই বন্ধুর ওসিলা তুই আমাকে দিয়েছিস। যা জিবরিল যা, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিয়ে দিলাম রে, আমার নবীর আব্বার বিয়ের বারাতি হয়ে তুই চলে যা। হে বেরাদার, হযরতে জিবরিল আমিনকে নির্দেশ পাওয়া গেল আমার নবীর আব্বার বিয়ের বারাতি হওয়ার জন্য। জিবরিল নির্দেশ পেয়ে গেলেন। খালি জিবরিলের নির্দেশ পাওয়া হয়েছে, হযরতে মিকাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করছেন, আল্লাহ আমারও মন চাইছে আমিও যেতাম। আল্লাহ বলছেন তুমিও যাও। শর্ট করছি, জিবরিল মিকাইল আলাইহিস সালাম উনি উত্তর পেয়ে গেলেন হুকুম। পরে বলছেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহ আমারও মন চাইছে আমিও যেতাম। আল্লাহ বলছে ঠিক আছে, তুইও যখন আমার বন্ধুর কথা বলছিস তো যা, তুইও যা। অবশেষে মালাকুল মাউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম, জান কবজকারী, আত্মা কবজকারী ফেরেশতা, মানব জাতির মানুষের দেহ থেকে আত্মা কবজ করে, মানুষ মৃত্যুবরণ করে, ওই ফেরেশতা আল্লাহকে বলছেন আল্লাহ আমারও মন চাইছে আমিও যেতাম। তা আল্লাহ বলছেন ঠিক আছে তুইও যা। চারজন ফেরেশতা হুকুম পেলেন, নবীর আব্বার বিয়ের বরযাত্রী সেজে যাবেন, কিন্তু ফেরেশতাদের চেহারার সঙ্গে মানুষের চেহারা মিলবে না বাপ, যার জন্য আল্লাহ পাক ডাক দিচ্ছেন গায়েব থেকে, এই জিবরিল, মাওলা আমি রেডি, হুকুম করেন। আমার আল্লাহ বলেন জিবরিল রে, এ জিবরিল শোনো, তোমরা চারজন ফেরেশতা আব্দুল্লাহর বিয়ের বারাতি হবে, তবে ওদের চেহারার সঙ্গে তোমাদের চেহারা মিলবে না, তোমরা কিভাবে যাবে? তো জিবরিল বলছেন আল্লাহ গো আপনি বলে দেন আমরা যাব তো যাব কিভাবে? হে বেরাদার, হযরতে জিবরিল আমিন আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করলেন, মাওলা আপনি বলে দেন আমরা কিভাবে যাব? আমার আল্লাহ গায়েব থেকে বলে দিলেন, জিবরিল শোনো, আমার নবীর ওসিলাতে আমি তোমাদের চারজন ফেরেশতাকে এতটা ইখতিয়ার দান করেছি, এতটা পাওয়ার দান করেছি, তোমরা মানব জাতির মতো রূপ ধারণ করে নাও, মানুষের মতো রূপ ধারণ করে যাও, মক্কা নগরীতে নাজিল হয়ে যাও, আর আমার বন্ধুর আব্বার বিয়ের বারাতি সেজে ওই বারাতির সঙ্গে শামিল হয়ে যাও। চারজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করলেন বাবা, আল্লাহর নবীর আব্বার বিয়ের বারাতি সেজে গেলেন, বারাতির সঙ্গে শামিল হয়ে বারাতি চলতে চলতে আব্দুল ওয়াহাবের বাড়ি পৌঁছে গেল। আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে পড়িয়ে দেওয়া হলো। বিয়েটা পড়িয়ে দেওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নতুন জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে। এই মুসলমানেরা যারা বলে নবী আমার মতো, তাড়াতাড়ি তওবা করিও বেঁচে থাকাকালীন। কেন জানেন? এখন শুনেন বাবা, আমার
নবী পাকের আম্মা জান হযরতে সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন দুলহিন সেজে গেছে, নতুন জামা কাপড় পরা হয়ে গেছে। হযরতে মা আমেনার আব্বা জান হযরতে আব্দুল ওয়াহাব বাড়ি থেকে বেরিয়ে বিহাই মহাশয়ের নিকটে আব্দুল্লাহর আব্বার নিকটে গিয়ে দাঁড়ালেন। ওগো আব্দুল্লাহর আব্বা জান, কি হলো রে ভাই? আব্দুল ওয়াহাব বলেন তো আমার বেটি আমেনা তৈরি হয়ে গেছে, আপনার বৌমা আমেনাকে কিভাবে আপনি বাড়ি নিয়ে যাবেন? মেয়ের আব্বা জিজ্ঞেস করছে কিভাবে নিয়ে যাবেন? আমেনা তৈরি, দুলহিন সেজে গেছে। আব্দুল মুত্তালিব তো যেমন তেমন লোক না, কুরাইশ বংশের সর্দার, কাবার মতো আল্লি হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহর আবিদ বান্দা, নেক বান্দা। উনি বেশিরভাগ সময় আল্লাহর ঘর কাবা ঘরেই সময় অতিবাহিত করতেন, সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন। আব্দুল মুত্তালিব বলছেন, আচ্ছা ভাই বলতে কি চাইছো তুমি? বলে না, জানতে চাইছি কিভাবে নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, এ আমেনার আব্বা শোনো, তুমি চিন্তা করিও না, টেনশন নিও না, তোমার বেটি আমেনা আমার বাড়িতে শুধু আমার বৌমা হয়ে যাবে এটা না, আমেনা আজ থেকে নিয়ে আমার বাড়িতে থাকবে। আর আমেনা আমার নিকটে বৌমা না, আমার বেটির মতো ভালোবাসা পাবে, বেটির মতো থাকবে। আমেনার আব্বা বললেন, ভাই আব্দুল মুত্তালিব ওটা বলতে চাইছি না, নিয়ে কিভাবে যাবে? আব্দুল মুত্তালিব বললেন, আব্দুল মুত্তালিবকে মা আমেনার আব্বা বললেন কিভাবে নিয়ে যাবে। তখন আব্দুল মুত্তালিব বলছেন, ভাই আব্দুল ওয়াহাব শোনো গো, টেনশন করিও না, আমি আমার বৌমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি একটা নতুন পালকির ব্যবস্থা করেছি। পালকি বুঝেন তো? পালকির ব্যবস্থা করেছি। আব্দুল মুত্তালিব পালকি এনেছে, আমেনা ওই পালকিতে চেপে যাবে। তখন একটা পালকিতে চাপার জন্য লোক কম পক্ষে দরকার আছে 4 জন। পালকিটাকে নিয়ে যাওয়ার জন্য 4টা লোকের দরকার পড়বে। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, পালকিতে নিয়ে যাব। আমার আমেনার আব্বা বললেন, প্রত্যেকটা বাবাকে বলছি ধ্যান দাও। আমেনার আব্বা বলছেন, ও ভাই আব্দুল মুত্তালিব, ওই পালকিতে করে নিয়ে যাবে আমার আপত্তি নাই, আপনি কি বলে ঘোড়াতে নিয়ে যান, উটে নিয়ে যান, হাতিতে বসিয়ে নিয়ে যান, আমার কিচ্ছু বলার নাই। তবে ভাই জানতে পারি কি, ওই পালকি কারা ঘাড়ে নেবে? প্রশ্ন দেখেন, পালকি কারা ঘাড়ে নেবে? আব্দুল মুত্তালিব চালাক মানুষ, কুরাইশ বংশের সর্দার। এই আমেনার আব্বা, বলতে কি চাইছো? তখন আমেনার আব্বা বললেন, ভাই আমি বলতে চাইছি কি জানেন? জানতে চাইছি পালকিটা কাদের ঘাড়ে তুলে দেবেন, কারা ঘাড়ে করে নিয়ে যাবে? তখন আব্দুল মুত্তালিব বললেন, ভাই একটু কারণটা তো বলবে রে। আল্লাহ আল্লাহ। আমেনার আব্বা বলতে লাগলেন, মা বোনেরা শুনেন, মেয়ে যদি হতে হয় এমতো মেয়ে হও, বাবা গর্ভ করবে, বাবার মাথাটা উঁচু থাকবে। আমেনার আব্বা বলতে লাগলেন, ভাই আব্দুল মুত্তালিব, আমার মেয়ে আমেনা জীবনে বেপরদা হয় নাই, আমার মেয়ে আমেনা বিনা দরকারে বাড়ির দরজার বাইরে পা রাখে নাই, আমেনার চেহারা আজ পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই, আমেনা কোনোদিন শপিং করতে, আপনার কি বলে শপিং সেন্টারে যায় নাই, মার্কেটিং করতে যায় নাই, আমেনা কোনোদিন জীবনে নিজের জবান দিয়ে খারাপ বাক্য বের করে নাই, কাউকে গালাগালি করে নাই, নিজের কানে কোনোদিন খারাপ ভাষা শুনে নাই। এই আব্দুল মুত্তালিব, আমার বেটি বলে নয়, আমার আমেনা এমন একটা মেয়েরে ভাই, আমেনা জীবনে আল্লাহ পাকের ইবাদত ছাড়ে না। এই জন্য আমি বলতে চাইছি আব্দুল মুত্তালিব গো, আমেনার পালকি খানাকে এমন 4টা লোকের ঘাড়ে তুলে দেন, যেই 4টা লোক জীবনে আল্লাহ পাকের ইবাদত ছাড়ে না, যেই 4টা লোক আমার আল্লাহ পাককে এক মুহূর্তের জন্য ভুলে না। আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামের ইমাম আমার মিতা তুফানি বাবা না, উনাকে সবাই ওটা বলেই জানে, যার জন্যই বললাম। আচ্ছা বলেন, আপনাদের ইমাম সাহেব 24 ঘন্টা আল্লাহকে মনে রাখে কি না? আপনি কি করে বলবেন? রাখে কি রাখে না? আমি রাখি কি না আপনি কি করে বলবেন? হাজী সাহেব এখানে বসে আছেন,
24 ঘন্টা আল্লাহর ইবাদত করে কিনা, আল্লাহকে মনে রাখে কিনা, এটা আমি কি করে বলবো? ওনার মনের কথা, তাই কিনা? আল্লাহু আকবার কবীরা। আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন, এমন চারটা লোক কোথায় খোঁজ করব? এ ভাই নবীকে নিজের মতো বলনে वाला, আমি বলে যাচ্ছি শোনো, যদি পারো একটা তারিখ দেখিয়ে দিও, নানি মরে যাবে। তারিখ দেখাতে পারবে না? এই নবীর গোলামেরা, আল্লাহ পাকের প্রিয় নবীর প্রিয় দাদু হযরতে আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন, আমি এমন চারটা লোক কাকে খোঁজ করব, কার দিলের খবর বলতে পারবো, কে আল্লাহকে সব সময় ইয়াদ করে, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না। হযরতে আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেছেন। এ বিরাদার, আল্লাহর নিকট থেকে কিছুই লুকায়িত নয় গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবই দেখছেন বাবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দেখছেন নবীর দাদু টেনশনে। যিনি আমার নবীর দাদু হবেন উনি টেনশনে। আল্লাহু আকবার কবীরা। আচ্ছা বলেন তো, চারজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আব্দুল্লাহর বারাতির সঙ্গে আছেন কিনা? স্পষ্ট কিতাবে লেখা আছে। আর যেমন তেমন কিতাব লেখক লিখেনি বাবা। ইবনে হিশাম বলে একটা তারিখের কিতাব আছে, এখন মার্কেটে অর্ডার ছাড়া পাওয়া যায় না কিতাব, বহু পুরাতন কিতাব। ইবনে হিশাম লিখছেন, ওই যে চারজন ফেরেশতা আমার নবী পাকের আব্বার বিয়ের বারাতি সেজে মানুষের মতো রূপ ধারণ করে বারাতির সঙ্গে আছেন। আল্লাহ পাক গায়েব থেকে ডাক দিচ্ছেন, এই জিবরিল শোন, দেরি করিস না, দেরি করিস না। আল্লাহ কোথায় যাব, খালি অর্ডার করেন। আল্লাহ বলছেন, জিবরিল রে, আমি আমার প্রিয় নবীর দাদু হিসাবে যেই লোকটাকে বাছাই করেছি, ওই লোকটা টেনশনে পড়ে গেছে, চিন্তায় রয়েছে, কোন চারটা লোকের ঘাড়ে আমার নবীর মা যেই পালকিতে বসবে পালকিটা তুলে দেবে। এ জিবরিল শোনো রে, আমার বন্ধু জিনার জন্য আমি সারা কায়নাত সৃষ্টি করেছি, আর ওই আমেনার পেটের মধ্যে আমার বন্ধুকে আমি 10 মাস 10 দিন রাখবো, ওটাই হবে আমার নবীর মা। এ জিবরিল যাও, আমি আল্লাহ তোমাদের চারজন ফেরেশতাকে নির্দেশ দিয়ে দিলাম, আমার বন্ধুর মা যেই পালকিতে বসবে ওই পালকির চার কোণায় তোরা চারজন ফেরেশতা দাঁড়িয়ে যা। আমার নবীর দাদু দেখলে বুঝে নেবে তোরা কেমন আল্লাহওয়ালা লোক আছিস। এ বেরাদার, ওই চারজন ফেরেশতা চার কোণায় দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার কবীরা। এ মা বোনেরা অন্তরের কান লাগান, জওয়ান ছেলেরা কান লাগান। ওই চারজন ফেরেশতা যেমন দাঁড়িয়েছে, রূপ তো মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব হঠাৎ করে পালকির দিকে নজর দিলেন, দেখতে পাওয়া যাচ্ছে চারজন আল্লাহু আকবার কবীরা একেবারে সুন্দর চেহারার লোক দাঁড়িয়ে গেছে। হযরতে আব্দুল মুত্তালিব আমিনার আব্বাকে ডাক দিলেন, হে আব্দুল ওয়াহাব, দেখবে তো এসো ভাই। হযরতে আব্দুল ওয়াহাব আসলেন, নবী পাকের নাম চলে আসলেন। কি হলো গো বিহাই মশাই? বলে পালকির দিকে নজর তুলে দেখেন। পালকির দিকে যেমনই নজর তুলে দেখা গেছে, হযরতে মা আমিনার আব্বাকে বলছেন, আব্দুল মুত্তালিব ভাই কেমন লাগছে? ঠিক আছে, চারজন দাঁড়িয়ে আছে, এরাই ঘাড়ে নিবে, ঠিক আছে কি না? আমিনার আব্বা কি বললেন উত্তরটা শুনবেন। আল্লাহু আকবার কবীরা। উত্তর শোনার আগে আমি বলবো চারটা লোককে এই জালসাটি মসজিদ জামো ऐसा, এই গজলটাই পড়তে বলেছিল। कोई जामो ऐसा पिला दीजिए ना, कोई जामो ऐसा, कोई जाम ऐसा पिला दीजिए ना, ये सीना मदीना, ये सीना मदीना बना दीजिए ना, ये सीना मदीना बना दीजिए ना, कोई जामो ऐसा। अच्छा, 2 নম্বরে একজন এখানকার কোনো লোক নেই? कोई जामो ऐसा
पिला दीजिए ना कोई जाम ऐसा। बहुत तेज है धूप ऐ मेरे आका, बहुत तेज है धूप ऐ मेरे आका, बहुत तेज है धूप ऐ मेरे आका, मुझे नूरी चादर हमें नूरी चादर ओढ़ा दीजिए ना, ये सीना मदीना बना दीजिए ना, कोई जाम ऐसा पिला दीजिए ना, कोई जाम ऐसा। 3 নম্বরে একজন হাত তুলেন 5,000 টাকা। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী গেলেন, আর সাহাবী গিয়ে কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে একটা আশা, আমার মনে একটা বাসনা, এটা কথা জেগেছে, আপনার নিকটে বলি। বলে আমার নবী বলছেন, বাবা কি কথা বলো? বলে হুজুর গো, আমার মন চাইছে আমি পয়সাওয়ালা হই। সাহাবীটা কি বলল? আমার মন চাইছে আমি যেন পয়সাওয়ালা হই, বড় লোক হই, মালদার হই। আমার নবী মুচকি হাসি দিয়ে বললেন, বাবা তুমি বলতে কি চাইছো? আমার নবী পাককে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব তো পয়সাওয়ালা হব? এই আমার নবীর দিওয়ানারা, আমার নবী বললেন, আল্লাহর বান্দা শোনো, এ আমার দিওয়ানা শোনো, যদি তুমি পয়সাওয়ালা হতে চাও, নিজের জায়েজ ইনকাম থেকে, নেক ইনকাম থেকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে থাকো, আল্লাহ পাক তোমাকে পয়সাওয়ালা বানিয়ে দেবে। হালালি ইনকাম হওয়া চাই, জায়েজ টাকা থেকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খায়রাত করো, আল্লাহ পাক তোমাকে অটোমেটিক পয়সাওয়ালা বানিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ, দান কমলে, আপনার দান করলে ধন কমে না, ধন বাড়ে, এটা আমার নবীর ফরমান আছে। ওটা গজল আজকে বলবো, খালা, আমার খালারা খুব ভালো, তবে এখন বলবো না, মোবাইল রেডি করে के जमाना दीवाना ओ गो माँ आमिना, जमाना दीवाना ओ गो माँ आमिना, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা। के जमाना दीवाना ओ गो माँ आमिना, जमाना दीवाना ओ गो माँ आमिना, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মা মরুর সাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মা মরুর সাহারায়। নুরানি বদনে হাওয়া চলে সনসনে, নুরানি বদনে হাওয়া চলে সনসনে, আর খেজুর পাতা হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা, বলো না के दूर करके बुख जो कीना, हजरते मसरूर मियाँ दूर
करके बुख जो कीना हजरते मसरूर मियाँ दिल बनाते हैं मदीना, दिल बनाते हैं मदीना हजरते मसरूर मियाँ, दिल बनाते हैं मदीना हजरते मसरूर मियाँ। এটা ঠিক না? दिल बनाते हैं मदीना हजरते मसरूर मियाँ। সেটা শুনুন। है अंगूठी मुस्तफा के हाथ की मौला अली, है अंगूठी मुस्तफा के हाथ की मौला अली, है अंगूठी मुस्तफा के हाथ की मौला अली। उस अंगूठी का नगीना, उस अंगूठी का नगीना हजरते मसरूर मियाँ, बनाते हैं मदीना हजरते मसरूर मियाँ। बिरादर ऐ हिंद लोली खाजा, मन का बात शোনার মতো মজমা দরকার হয়, এটা মন का बात অনেক বড় মন का बात। একটা কলম 6 নম্বরের খাজার নামে যদি 5000 টাকা। ऐ हिंद लोली खाजा एक तेरा सहारा है, ऐ हिंद लोली खाजा एक तेरा सहारा है, ऐ हिंद लोली ख्वाजा एक तेरा सहारा है, एक तेरा सहारा है, लिल्लाह करम करना दुखिया ने पुकारा है, लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। মনে আসবে কিনা আমি বুঝতে পারছি না, অনেক দিন থেকে পড়িনি। শের দেখুন। ऐ हिंद लोली ख्वाजा एक तेरा सहारा है, लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। या गरीब नवाज तुम राजा जन्म से हो, दासी मैं तुम्हारी हूँ। या गरीब नवाज तुम राजा जन्म से हो, दासी मैं तुम्हारी हूँ। मुझको भी निभा लेना दुख दर्द की मारी हूँ। अब दूर हुई तुमसे, अब दूर हुई तुमसे, अरे मिलने की तमन्ना है, लिल्लाह करम करना
दुखिया ने पुकारा है। दुखिया ने पुकारा है। लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। या गरीब नवाज हसनैन के सदके में हसनैन के सदके में बिगड़ी मेरी बन जाए। मखदूम अली साबिर का सदका हमें मिल जाए। मखदूम अली सदका हमें मिल जाए। भर दीजिए मुरादों से, भर दीजिए मुरादों से। अरे दामन को पसारा है। लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। करम करना दुखिया ने पुकारा है। अब एक शेर बाकी है सुनुन और सত্যि ईमानदारी सबूत दिबेन। बड़ा अहम शेर আমি এটা না মানকাবাদ সব জায়গায় পড়ি না বাপ। আল্লাহ জানে আমার পীর মুর্শিদের কারাম হয়ে গেল যে আমি পড়তে আরম্ভ করে দিয়েছি। सदका मौला अली का दो या गरीब नवाज सदका मौला अली का दो। झोली को मेरी भर दो। सदके में मोहम्मद के हम सब पे करम कर दो। सदके में मोहम्मद के हम सब पे करम कर दो। दरबार तेरा ख्वाजा दरबार तेरा ख्वाजा अरे दुनिया से निराला है। लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। हजरत गिरामी একটা লোক এবার আমি মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কেন? মায়ের মতো এত আপন আর তো কেহ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা প্রেমিক একজন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা 5000 টাকা দিলেন না কেন? দুঃখী নীরবে সুখেতে খুশি হবে।
ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে, দুঃখে দুঃখী নীরবে সুখেতে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। মায়ের পা কদমের নিচে, মায়ের পা কদমের নিচে জান্নাতেরই ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না বাবা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আব দেখেন মায়ের সেবা করে কি লাভ। মায়ের সেবা করিলেন হযরত আওয়েশ কারানি, দেখলেন না হুজুরের চেহারা নুরানি, দেখলেন না হুজুরের চেহারা নুরানি। জুব্বা পেলেন প্রিয় নবীজির, জুব্বা পেলেন প্রিয় নবীজির, মায়ের দুয়াই 16 আনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখের বিষয় আজ ইসলাম কত দূরে, ইসলাম কোথায়, ইসলাম কোথায়? ইসলাম ওদিন জলসা শুনতে আসেনি, বাড়িতে কুটুম খিলাইছে, খাবার খাওয়াইতে খাওয়াইতে বন্ধুদেরকে বলছে ভাই তোমরা খাও। গোটা গায়ের মানুষ জলসা শুনছে, আমি ইসলাম বাড়িতে। মৌলভী সাহেব জানলো কি করে আমি যাই? ইসলাম ছুটে আইলো, ভিড়, আগে আসতে পারে না, ইসলাম পিছনে এসে দাঁড়াইলো। মৌলভী সাহেব বক্তব্য দিতে দিতে বলছে দুঃখের বিষয় মুসলমান, কি বলবো আজ ইসলাম কত পিছনে, ইসলাম পাশে বসে আছে। ইসলাম চিন্তা করছে মৌলভী কি করে জানলে যে আমি সবার পিছনে আছি, বুঝলেন? আবার ইসলাম মানুষকে চিনতে ফাড়তে মৌলভী স্টেজে বক্তব্য দিতে দিতে মৌলভী বলছে বিশ্বের মুসলমান কি বলবো দুঃখের বিষয় আজ ইসলাম কত নিচে। যেমনই বলেছে ইসলাম লাফে লাভ দিয়া মৌলভীর সামনে দাঁড়িয়ে বলছে মৌলভী সাহেব কি হলো এবার কও। মৌলভী সাহেব বক্তব্য দিবে ওই চামকি আগে সেই কি হয়ে গেল, বুঝলেন? ব্যাপার এরকম না হয়ে যায়। মুআজ্জাজ মুহতারাম হযরতে গেরামি যে বলছে বক্তা একই বুঝছে এক, হ্যাঁ হযরতে গেরামি ইসলাম ধর্মের কথা বলছিলেন, ওর নাম ইসলাম বলে মৌলভীর মুখের কাছে দাঁড়িয়ে গেছে। উনি কিন্তু বক্তব্যে বক্তব্যে পয়েন্টে পয়েন্টে বুঝিয়েছিলেন। হযরতে গেরামি শুনে যদি মনে না রাখেন লাভ নেই। ইমাম সাহেব আগেই বলে গেছেন, আমিও ঘর থেকে শুনছিলাম যে জালসা অনেক হচ্ছে, আমল নেই। জি বাবা ভাইরা মা বোনেরা, আমার নবী পাকের দাদু যিনি হবেন আব্দুল মুত্তালিব, উনি বলছেন আব্দুল ওয়াহাব এবার পালকির দিকে তাকাও, দেখো দৃশ্যখানা কেমন লাগছে। এরাই চারজন আপনার কি বলে পালকি খানা ঘাড়ে তুলবে। আল্লাহু আকবার কবীরা। আমিনার আব্বাকে জিজ্ঞাসা করা হলো কেমন লাগছে, দেখো কেমন লাগছে বলো। আব্দুল্লাহ আপনার কি বলে আব্দুল্লাহর আব্বাকে আব্দুল ওয়াহাব নিজের বিহাইকে দেখার পরে বলছেন এই আব্দুল মুত্তালিব বলার কি আছে। ওই যে চারজন লোক আল্লাহর ওয়াস্তে যখন আমিনার পালকি নেওয়ার জন্য নিজের ঘাড় লাগানোর জন্য পালকির চার কোণাতে দাঁড়িয়ে গেছে, আমি আব্দুল ওয়াহাব ওই লোকদেরকে দেখে বুঝতে পেরে গেছি, চেহারা দেখেই বুঝতে পারা যাচ্ছে এরা নিঃসন্দেহে আল্লাহওয়ালা আছে। আব্দুল ওয়াহাব তুমি জানো না কেমন আল্লাহওয়ালা আছে। এরা শুধু এমনি দুনিয়ার মানুষ না গো,
এরা সত্যিকারে আল্লাহর ফারিস্তা আছেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, এবার আমেনাকে পালকিতে বসিয়ে দেওয়া হলো। হযরতে আমেনার পালকি খানাকে চারজন আল্লাহর মনোনীত ফারিস্তা নিজের ঘাড়ের উপরে তুলে মানুষের রূপ ধারণ করে আপনার কি বলে আমেনার আব্বার বাড়ি থেকে আমার আব্দুল্লাহর বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে। হাজী সাহেব দেখেছেন, যিনারা হাজী সাহেব বা উমরা করেছেন, নিজের চোখে দেখেছেন আমার নবী পাকের জন্মস্থান ধরুন এই বাড়িটা, আর এখান থেকে সোজা যদি দেখেন তাহলে সামনে রাস্তার ওই পারে বাড়িটা হবে আবু জেহেল নালায়েকের বাড়ি। জি, আর এদিকে বাম দিকে যদি আপনি ঢুকতে যান তাহলে এই যে পাখা চলছে ধরেন যে এটা রাস্তা হবে কাবা ঘরে ঢোকার জন্য, এরকম মাপ। বর্তমানে জাবালে আবু কুবাইস, জাবাল একটা পাহাড়, আবু কুবাইস পাহাড়টার নাম। তো জাবালে আবু কুবাইস কে ডান হাতে রেখে নবী পাকের বাড়িটা হালকা ডান দিকে কাত হবে, সামনে আবু জেহেলের বাড়ি, বর্তমানে ওটা মক্কায় টয়লেট। জি, বাম দিকে কাবা ঘর হারাম শরীফে যাওয়ার রাস্তা। বাবারা, ভাইরা, অল্প দূরত্বে ওই রাস্তাখানা আছে। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলছেন, রে পালকি বহকেরা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, আমার বৌমা আমেনাকে আমার ঘরে নিয়ে যেও না। শ্বশুর যদি নতুন বৌমা বাড়িতে আসছে আর বলে ওই কেশরপুর যাওয়ার আগে এখানে যদি বলে থামো গাড়ি ড্রাইভার, আমার বউকে নিয়ে যেও না বাড়িতে, আমার ঘরে না, গ্রামের লোক বলবে লোকটা পাগল হয়ে গেছে, নতুন বৌমা বিয়ে হয়ে আসছে বলছে আমার বাড়িতে নিয়ে যেও না। আল্লাহ আল্লাহ। বিরাদার, বাবারা, ভাইরা, আমার আব্দুল মুত্তালিবকে প্রশ্ন হয়ে গেল, আব্দুল মুত্তালিব গো, আপনার বৌমাকে আপনার ঘরে নিয়ে যাব না, কেমন কথা? তাহলে কোথায় নিয়ে যাব? নতুন বৌমা শ্বশুর বাড়িতে আসছে রে বাবা, আমার নবীর মা হযরতে আমেনার শ্বশুর আব্বা। আমার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, এ পালকি বহকেরা গো, আমার বৌমা আমেনাকে আমার ঘরে এখন নিয়ে যাওয়া লাগবে না, তাহলে কোথায় নিয়ে যাব গো? বলে আমার ঘরে নিয়ে যাওয়ার আগে চলো আল্লাহর পবিত্র ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে যাওয়ার আগে আল্লাহর পবিত্র ঘরে নিয়ে চলো। আল্লাহ আল্লাহ। এবার বাবু সালাম গেট দিয়ে ঢুকে গেলেন, পালকিটা কাবা ঘরকে সামনে করে দূরত্বতে রাখা হলো। এই জওয়ান ভাইরা একটু কান লাগান, একটুখানি শিখেন। বিয়ে করে আসার পর নিজের স্বামী স্ত্রীকে কি করে জানেন? 2-4 দিন কেটেছে, ঢাকা সিরমাও চাল মালদাতে সার্কেস এসে দেখা আসি, হচ্ছে না? মালদাতে ভালো শপিং সেন্টার খুলেছে, চল ঘুরে আসি, খেয়াল রাখবেন। হাজরাতে গেরামি, আমার জওয়ান ভাইরা, মা বোনেরা, হযরতে আমেনার পালকি নামিয়ে দেওয়া হয়েছে। আমার নবী পাকের যিনি আব্বা হতে চলেছেন হযরতে সাইয়্যিদানা আব্দুল্লাহ, আমার মা আমেনার হস্তখানা ধরে পালকির মধ্যে থেকে বের করলেন পর্দার শহীদ। এ বেরাদার, পর্দার শহীদ বের করে কি করলেন জানেন? শপিং সেন্টারে নয়, মার্কেটিং করতে নয়, বেপর্দাতে নয়, আল্লাহর পবিত্র কাবা ঘরের সামনে, হারাম শরীফের সামনে গিয়ে দাঁড়ালেন। জান্নাতি পাথর হাজরে আসওয়াদকে ইস্তেলাম করলেন, পাথরকে চুমা দিলেন, বসা দিলেন, আর ওখান থেকে তাওয়াফ আরম্ভ করে দিলেন। 7 চক্কর লাগিয়ে একটা মুকাম্মাল তাওয়াফ হবে। তাওয়াফ মুকাম্মাল হলো, মা আমেনার হস্তখানা ধরে আমার আব্দুল্লাহ মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে দাঁড়ালেন। আল্লাহর কাবা ঘরকে সামনে করে আমার আব্দুল্লাহ নিজের বিবিকে সঙ্গে করে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এখানে যদি বলি, আমি বলছি না, যদি বলি যে এমন কোন ছেলে আছে এখানে নিজের স্ত্রীকে সাথে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েছো, হাত দেখাও তো।
আমার সন্দেহ হচ্ছে হাত উঠবে না। জি। আর যদি এটা বলি যে নিজের স্ত্রীকে নিয়ে মালদা ঘুরতে কয়দিন গেছো, কয় জানা গেছো বলো তো, হাত না উঠালেও মনে মনে বলছে আমি তো গেছি নাকি। হযরত কেরামি আমার নবীর আব্বার সিরাতে মুকদ্দাস সিরাত বিয়ে করে এনে নতুন বউকে নিজের স্ত্রীকে শপিং সেন্টার নয়, মার্কেটিং করতে মার্কেটে নয়, কোন বাজারে নয়, ঘুরাতে নয়, মাসির বাড়ি পিসির বাড়ি নয়, বন্ধুর বাড়িতে নয়, দোস্তের বাড়িতে নয়, আল্লাহর ঘরে গেছেন। আল্লাহর ঘরকে সামনে করে তাওয়াফ মুকাম্মাল করে নিজের স্ত্রীকে সঙ্গে করে পাশে দাঁড় করিয়ে নিয়ে আল্লাহর কাবা ঘরকে সামনে করে 2 রাকাত নামাজ আদায় করলেন।